জ্যোতিষপ্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে এই 2025 সালের জুলাই মাসে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে। তুলা রাশি নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই জুলাই মাসটি পুরোটা মাসে কি ধরনের শারীরিক সুস্থতা, কি ধরনের অসুস্থতা থাকতে পারে, পড়াশোনা, যোগাযোগ ব্যবস্থা, ভাই বোন মা বাবার শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্ক, সন্তান সন্ততিদের সাথে সম্পর্ক এবং তাদের শরীর স্বাস্থ্য, আপনাদের ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, প্রেম প্রণয় এবং শত্রু মিত্র কেমন যেতে পারে, সাংসারিক জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে ভুল বোঝাবুঝি, বিবাহ বা বিবাহিত জীবন, এছাড়া উচ্চশিক্ষা, দেশের বাইরে ভ্রমণ, আপনার মান যশ খ্যাতি, রাজনীতি, রাজনৈতিক অবস্থান এবং চাকরি প্রাপ্তি বা পুরাতন চাকরিতে আপনাদের প্রমোশন ডিমোশন কি থাকতে পারে, বিদেশ ভ্রমণ, দুর্ঘটনা সুঘটনা, আইনি জটিলতা, এই বিভিন্ন বিষয়ের উপরেই আজকের আলোচনাটি আপনারা দেখুন, শুনুন এবং আপনার বিষয়গুলো নোট করে নিন। প্রত্যেকটি কথাই যে আপনার জন্য ঘটবে সেটি কিন্তু নয়, এগুলো ঘটার জন্য আপনার ব্যক্তিগত জন্ম চার্টের অনুসারে আপনার গ্রহ স্থিতি, মহাদশা, অন্তর্দশা, অষ্টবর্গ এবং আপনাদের নবতারা চক্র, এই বিভিন্ন কিছুর উপর ভিত্তি করেই মূলত এই ফলগুলো হয়ে থাকে। তারপরেও আপনারা গতানুগতিক যে বিষয়গুলো আপনাদের ঘটতে পারে, একটু যদি সাবধান থাকেন তাহলে হয়তো অনেক খারাপ পরিস্থিতি, খারাপ দুর্ঘটনা, বিভিন্ন নেগেটিভ জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবেন। শারীরিক সুস্থতা নিয়ে যদি প্রথমেই কথা বলি, তাহলে সেক্ষেত্রে আপনাদের শারীরিক ব্যাপারে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে রাগ জেদ এ মাসে প্রচুরভাবে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। আপনার লগ্ন বা রাশির পঞ্চম ভাবে রাহু থেকে, সে কিন্তু রাহু আপনার রাশি লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে এবং আপনার রাশি লগ্নের মালিক সেই শুক্র গ্রহটি কিন্তু অষ্টম ভাবে থাকছে, যার জন্য আপনাদের কিছু শারীরিক অসুস্থতা, পার্সোনাল কিছু রোগ ব্যাধি, গাইনি কিছু সমস্যা, মা বোনদের এবং আপনার পুরুষদেরও কিছু প্রস্টেট গ্রন্থির সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করেই মেজাজ গরম, মানুষের প্রতি রিঅ্যাক্ট করার মানসিকতা এটি সৃষ্টি হতে পারে। পায়ের নিম্নাংশে ব্যথা বেদনা, হজম নিয়ে সমস্যা, আপনাদের যারা বিভিন্ন সময় বিভিন্ন খাবার খেতে পারেন না তাদের কিন্তু পেটের গন্ডগোল বৃদ্ধি পেতে পারে। ষষ্ঠভাবে রয়েছে শনি, এই শনির জন্য কিন্তু আপনাদের পেটে, লিভারে অথবা বিভিন্ন দুরারোগ্য রোগ ব্যাধি যাদের আছে সেগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে, যেমন ক্যান্সার, লিভার নিয়ে সমস্যা, হার্ট, ব্রেইনের উপর ব্রেইন সংক্রান্ত যদি কারোর স্মৃতিশক্তি, নার্ভের কোনো সমস্যা থাকে বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু রিড করতে পারেন না, হঠাৎ আপনি সেন্সলেস হয়ে যান, এই ধরনের রোগ ব্যাধি যাদের আছে তাদের কিন্তু সেটি বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কারোর কোনো বাতের প্রকোপতা দেখা দিতে পারে, বাত বৃদ্ধি পেতে পারে, এই ধরনের রোগ ব্যাধিগুলো কিন্তু এ মাসে আপনাদের ঘটতে পারে। এছাড়া দুর্ঘটনা ঘটতে পারে, অস্ত্রোপচার হতে পারে। দুর্ঘটনা অর্থাৎ আপনার লগ্নের উপরে থাকছে কার দৃষ্টি, লগ্নের উপরে থাকছে সেই রাহুর দৃষ্টি এবং ব্যয়ভাবে দ্বাদশভাবে থাকছে শনির একটি প্রভাব, তাহলে এটি কিন্তু আপনাদেরকে ডিস্টার্বের ভিতর ফেলতে পারে। এছাড়া মঙ্গল এবং কেতু রয়েছে আপনার একাদশভাবে অবস্থান করে, কেতু এখানে থাকবে পুরো মাসটি এবং মঙ্গল গ্রহটি 28 তারিখে কিন্তু সে পার হয়ে যাচ্ছে। এছাড়া দ্বাদশপতি বুধ গ্রহটি কর্মভাব দশমভাবে কর্কট রাশিতে থাকছে এবং সেখানে সে 13 তারিখে কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। তাহলে এই যে 13 তারিখ না 18 তারিখে বক্রী হয়ে যাচ্ছে এবং আপনাদের রবি গ্রহটি একাদশ ভাবের মালিক, সেও কিন্তু মাসের 16 তারিখ পর্যন্ত সে আপনার ভাগ্যভাব নবম ভাবে বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, সেই মিথুন রাশির সাথে থাকবে এবং 15 তারিখের পরে সে কিন্তু একাদশে যখন বক্রী বুধের সাথে যুক্ত হবে তখন কিন্তু দ্বাদশপতি বক্রীপতি এবং ভাগ্যপতিও সে, এখানে কিন্তু আপনাদের নার্ভের, চোখের, দাঁতের বেশ কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া বাত সংক্রান্ত একটি ডিস্টার্ব থাকতে পারে। মাসের 16 তারিখের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে 18 তারিখে শুক্র গ্রহটি আপনার রাশি লগ্নের মালিক যখন নবমভাবে বৃহস্পতি যুক্ত হবে তখন কিন্তু আপনাদের রোগ ব্যাধি যা কিছু আছে সবকিছু প্রতিরোধ বা একটি শুভ ফল আসতে শুরু করবে এবং দুরারোগ্য রোগে যারা ভুগছেন তাদের কিন্তু চিকিৎসার উন্নতি ঘটবে, এই ব্যাপারটি কিন্তু থাকছে। নবমভাবে আপনাদের বৃহস্পতি থেকে আপনার লগ্নকে, আপনার রাশিকে কিন্তু সে দৃষ্টি দিয়ে পাওয়ার দিতে চেষ্টা করছে, কিন্তু রাহুর দৃষ্টিটিও সেখানে থাকছে। এজন্য আপনাদের মিশ্র কিছু শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপার এ মাসে আমরা দেখতে পাবো। এছাড়া আপনাদের অর্থনৈতিক জায়গা যদি চিন্তা ভাবনা করি, প্রচুর অর্থনৈতিক অবস্থায় মাসে আপনাদের ভালো দেখা যেতে পারে, কারণ আপনার রাশি লগ্নের মালিক এবং অষ্টমপতির মালিক সেই শুক্র গ্রহটি অষ্টমী থেকে ধনস্থানে দৃষ্টি দিচ্ছে, এটি কিন্তু ধন বৃদ্ধি পেতে পারে। তবে ধন কোন দিক থেকে আসবে
শেয়ার বাজারে যারা ইনভেস্টমেন্ট করছেন বা বিভিন্ন ধরনের ফটকা ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, লটারি বা গেমস, বিভিন্ন অপ্রত্যাশিত সোর্স থেকে যারা অর্থ ইনকামের চিন্তা ভাবনা করেন বা এটার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু প্রচুর অর্থ ইনকাম আসবে। খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু প্রচুর টাকা এই সময় আসবে। তবে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। কথার মাধ্যমে গান বাজনা, সঙ্গীত চর্চা, টিচিং প্রফেশন, ছাত্র শিক্ষক বা পড়ানো, ছাত্রদের পড়ানো, যারা টিউশন করাচ্ছেন বা ডাক্তার, উকিল, জ্যোতিষ, এই সব পেশার সাথে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু যথেষ্ট ভালো করবে এই মাসে অর্থনৈতিক জায়গাটি, বিশেষ করে মাসের প্রথম অর্ধ। দ্বিতীয় অর্ধ থেকে একটু সাবধান থাকতে হবে। দ্বিতীয় অর্ধের পরবর্তী সময় কিছু ঋণ প্রাপ্তি, ঋণ গ্রহণের সম্ভাবনা থাকবে। অনেকেই হয়তো এই সময় ভাবছেন আমি একটি লোন করব বা কার থেকে ধার নেব, এই জায়গাটি কিন্তু এই মাসে সেই জায়গাটিও কিন্তু আপনাদের অ্যাক্টিভ আছে। এবং দেশের বাইরে থেকে প্রচুর টাকা আসার যোগসূত্রতা থাকছে এই মাসে, কারণ আপনার দ্বিতীয় ধনপতি এবং সপ্তমপতি সেই মঙ্গল গ্রহটি সে কিন্তু একাদশে, অর্থাৎ বিদেশ এবং লাস্টের দিকে দ্বাদশ। তাহলে এই অর্থ প্রাপ্তি, অর্থ আসার ব্যাপারে আউট কান্ট্রি, দূরের সোর্স, অনলাইন ইনকাম, ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকে যারা অর্থ ইনকাম করছেন, তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো যাবে। তাহলে অর্থের দিকটি আমরা এই সময় ভালোই পাচ্ছি, খুব যে একটি ডিস্টার্ব সেটি কিন্তু নয়। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি আসবো শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, যেসব স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থীরা শিক্ষার সাথে যুক্ত আছে, পড়াশোনা, পরীক্ষা, বিভিন্ন কিছু চলছে, তাদের একটু এক্সট্রা পড়াশোনার দিকে নজর দিতে হবে, বেশি সিরিয়াস হতে হবে। কারণ পঞ্চমে রাহু আপনার মন মানসিকতাটাকে অন্যদিকে ডাইভার্ট করে নেবে এবং আপনি যদি মনে করেন যে আমি সঠিকভাবে সূক্ষ্মভাবে পড়াশোনা করব, কিন্তু সেটি পারবেন না, কারণ অস্থিরতা, রাগ জেদ বৃদ্ধি পাবে, এ কিন্তু ডিস্টার্ব করবে। অপরদিকে বৃহস্পতি নবমভাবে থেকে পঞ্চমকে দেখছে, লগ্নকে দেখছে, সে কিন্তু ত্রিকোণে আছে। এই বৃহস্পতি আপনাদেরকে সাহায্য করতে পারে, সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাকে দেবে, কিন্তু রাহুর তাণ্ডব থেকে আমাদেরকে মুক্তি কিন্তু সে দেবে না। যার জন্য আপনাদের কিন্তু বেশি বেশি পড়তে হবে, এটুকুই আমি বলবো। মনে রাখার যে জায়গাটি, সেখানে রাহু কিন্তু বিঘ্নিত করবে বা আপনাদেরকে ডিস্টার্ব করবে। তাহলে রাহুর থেকে বাঁচতে হলে আপনাদেরকে বেশি বেশি পড়াশোনা এবং বেশি সিরিয়াস হতে হবে। আর পিতামাতাকেও আমি বলবো, আপনার সন্তান যদি শিক্ষার সাথে যুক্ত থাকে, অবশ্যই তার দিকে একটু এক্সট্রা কেয়ার করবেন বা খেয়াল রাখবেন। এরপরে বন্ধুভাগ্য নিয়ে যদি কথা বলি, বন্ধুভাগ্য খুব যে একটি ভালো বা খুব খারাপ সেটি না, মধ্যম প্রকৃতি। তবে কারো কারো বন্ধু অসুস্থ হতে পারে হঠাৎ করেই, কারো কারো বন্ধুর দুর্ঘটনা, সুঘটনা বা আইনি জটিলতা জড়িয়ে তার পিছনে কিন্তু আপনার অর্থ, সময় দুটোই কিন্তু ব্যয় হওয়ার একটি সম্ভাবনা থাকবে। পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, তাহলে পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আমরা একটি মানসিক চাপে থাকবো। কারণ মাতৃকার গ্রহ হচ্ছে এখানে আপনাদের শনি কিন্তু ষষ্ঠভাবে থাকছে এবং তার উপর রাহু, মঙ্গল, দুটি গ্রহেরই দৃষ্টি থাকছে। তাহলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ প্রবলেম থাকবে, অসুস্থ থাকতে পারে এবং দীর্ঘদিন যদি জটিল রোগে ভোগে থাকেন, হঠাৎ করে মায়ের কোনো খারাপ ঘটনা বা খারাপ সংবাদ চলে আসতে পারে, যাতে নিয়ে আর পৃথিবীতে নেই, এমন ঘটনাও ঘটতে পারে। তবে এইরকম ঘটনা না ঘটলে অন্তপক্ষে মৃত্যুসম কষ্ট অনেকের মা কিন্তু পেতে পারে এই সময়। তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন। দেখা যাচ্ছে তিনি ক্যান্সার বা বড় বড় দুরারোগ্য ব্যাধিতে যদি ভুগে থাকেন, সেটি কিন্তু বৃদ্ধি পাবে, হঠাৎ করেই একটা খারাপ ঘটনা ঘটতে পারে। বাড়ি, গাড়ি, ঘর মেরামত সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, এই জায়গাও একটু সাবধান। কেনাকাটার ব্যাপারে, ফ্ল্যাট কেনা, জায়গা কেনা, এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। কারণ চতুর্থ পতির উপরে ভীষণ ডিস্টার্ব এবং চতুর্থের সাথে কোনো শুভ গ্রহের কানেকশন এই মুহূর্তে নেই। তাই কেনাকাটা, ক্রয় বিক্রয় এবং ঘরোয়া আসবাবপত্র সাজানো গুছানো, ইলেকট্রনিক্স ডিভাইস কেনাকাটার ব্যাপারেও কিন্তু অত্যন্ত সাবধান থাকতে হবে। আমি বলবো না কেনাটাই ভালো এই মাসে, সেক্ষেত্রে আপনার জন্যই মঙ্গল হবে। আমরা যদি এই সময় সন্তান সংক্রান্ত চিন্তা ভাবনা করি, সন্তান এবং বিবাহ এই দুটির সাথে একটা অপরটার সাথে যুক্ত, তো সন্তানের হাউসটি কিন্তু খুব একটি ভালো নয়। কারো কারো সন্তান নিয়ে মারাত্মক দুশ্চিন্তা থাকবে। যদি আপনার সন্তান বাইক, মোটরসাইকেল অথবা কোনো যানবাহন চালাচ্ছে বা ট্রাভেলিংয়ের সাথে যুক্ত অথবা ড্রাইভিং পেশার সাথে যুক্ত, আপনার সন্তানকে সাবধান রাখুন। আপনার সন্তান কিন্তু দুর্ঘটনা ঘটবে এবং বড় রকমের ঝামেলা হয়ে যেতে পারে, তার জীবন সংশয় রয়েছে। কারণ পঞ্চমভাবে রাহু বসা, সেখানে মঙ্গলের দৃষ্টি, পঞ্চমপতি শনি সেও ষষ্ঠভাবে, অর্থাৎ সন্তান কষ্টে আপনি কষ্ট পাবেন, তার দিকে খেয়াল রাখুন। এছাড়া যারা নতুন সন্তান বা বাচ্চা নিতে চাচ্ছেন যে আমি এই সময় একটি বাচ্চা নেবো, আমি আপনাদেরকে নিষেধ করব, এই সময় আপনি সন্তান ধারণ করবেন না, তাহলে এই সন্তানটি রাখতে পারবেন না। আপনার যে কোনোভাবে সন্তান কিন্তু এই সময় নষ্ট হয়ে যেতে পারে। আপনার ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো পরিস্থিতিতে দেখা যাচ্ছে তার জীবন, এবং সে সুস্থভাবে যে হবে তারও কিন্তু গ্যারান্টি নেই। সে শারীরিকভাবে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখনও কিন্তু তার শরীর নিয়ে বেশ কিছু প্রবলেম থাকতে পারে, অটিজম হতে পারে।
বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এই ব্যাপারটি কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপের উপর নির্ভর করে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নেওয়া উচিত। যে কোনো অ্যাস্ট্রোলজার কাছ থেকে, যারা ভালো তাদের কাছ থেকে আপনি নিয়ে নেবেন। প্রেম প্রণয় সংক্রান্ত যদি কথা বলি, প্রেমের ব্যাপারে কিন্তু ভীষণ ভীষণ একটি অ্যাগ্রেসিভ মাইন্ড হবে, মানসিকভাবে অস্থির থাকবে এবং প্রেমিক প্রেমিকার সাথে যেমন ভোগ বিলাসিতার মানসিকতা আসবে, তদ্রুপ তাদের সাথে কিন্তু আপনাদের কিছু ঝুট ঝামেলা সৃষ্টি হয়ে দূরত্ব সৃষ্টি হতে পারে। কারণ রাহু ভোগ বিলাস দেয়, মঙ্গল কিন্তু দূরত্ব সৃষ্টি করে। তাহলে এই ঘটনাটি কিন্তু থাকবে এবং যাদের সাথে সম্পর্ক তৈরি হবে তারা কিন্তু ভোগের দিকে বা শারীরিক সুখের দিকে কিন্তু মানসিকতা নিয়ে আসবে এবং এই সম্পর্কগুলো কিন্তু নেগেটিভ, অর্থাৎ সমাজ বিরোধী কিছু সম্পর্ক তৈরি হতে পারে, প্রেম তৈরি হতে পারে, পরকীয় তৈরি হতে পারে। দেখা যাচ্ছে এক ধর্মের সাথে আরেক ধর্ম, এক জাতের সাথে আরেক জাত, সিনিয়র জুনিয়র, বিবাহিত অবিবাহিত, ছোট বড়, এই ধরনের কিছু সম্পর্ক কিন্তু এই সময় আপনার ভিতরে আসতে পারে এবং মারাত্মকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি নতুন সম্পর্কে যান, খেয়াল করে যদি না যান। সম্পর্কের ব্যাপারটি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, মাসের শুরুতে মোটামুটি ভালো থাকলেও মাসের শেষ দিক দিয়ে কিন্তু পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রীতে কিছু ভুল বোঝাবুঝি, খুব ভালো যাবে তা না। দীর্ঘদিন যাবৎ যাদের পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে তাদের অশান্তিটি কিন্তু খুব যে কাটবে সেটি আমার মনে হচ্ছে না। কারণ এখানে কিন্তু দ্বাদশে যখনই মঙ্গল চলে আসবে, মাঙ্গলিক সৃষ্টি হবে এবং সপ্তম ভাবের উপর তার একটি প্রভাব থাকবে, এটি কিন্তু ঝামেলা। এবং সপ্তমের উপরে কিন্তু কাছাকাছি কিন্তু শনি রয়েছে, যে কারণে পারিবারিক অশান্তি কিন্তু আপনাদের সৃষ্টি হবে, এইটাই স্বাভাবিক। তাই একে অপরকে বুঝুন, মানিয়ে চলুন, স্যাক্রিফাইস করুন, রাজ্যের দেখাবেন না, সেক্ষেত্রে আপনারই মঙ্গল হবে বলে আমি মনে করি। তবে অংশীদারি ব্যবসা, বিজনেস যারা করতে যাচ্ছেন, যে ব্যবসা করছেন যে কোনো একটি ব্যবসা, ওই যে আমি আগেই বলে গিয়েছি, হোটেল রেস্টুরেন্ট, খাবার দাবার, প্রসাধনী, গার্মেন্টস এবং ব্যাংকিং সেক্টর, টাকা পয়সা আদান প্রদান, বিভিন্ন সেক্টর নিয়ে যারা অনলাইন কাজ করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে এবং এখান থেকে কিন্তু আপনি উপকৃত বা নতুন নতুন কিছু ব্যবসার মোড় কিন্তু আপনার ঘুরে যেতে পারে। এদিকে খেয়াল রাখবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। কর্মভাবে ভাগ্যপতি দশমপতি রয়েছে, দশমে রয়েছে ভাগ্যপতি বুধ এবং একাদশপতি দশমে যখন প্রবেশ করবে, নবম দশম, অবশ্যই আপনার ভাগ্যোন্নয়ন ঘটবে। এটা কর্মের মাধ্যমে, কর্ম কি ব্যবসা হতে পারে বা অন্য কোনো সোর্স থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তি থাকবে। এছাড়া যদি শত্রু নিয়ে কথা বলি, শত্রু মিত্রুর প্রকোপতা কিন্তু স্ট্রং থাকবে। সেটি যে ছোট আকারে থাকবে তা না, ধীরে ধীরে কিন্তু আপনার শত্রু প্রকোপতা বৃদ্ধি পাবে। ষষ্ঠে শনি এবং সেখানে মঙ্গল, রাহু, দুটি গ্রহেরই দৃষ্টি রয়েছে। এখন অশুভ প্ল্যানেট, অশুভ গ্রহ থাকলে নাকি শুভ ফল দেয়, আমি বলবো তা না। আপনার শত্রুরা ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠবে, আপনার প্রতি তাদের চাপ সৃষ্টি করবে এবং শত্রু প্রকোপতায় পড়ে আপনি আইনি জটিলতা, মামলা, মকদ্দমা এবং বিভিন্ন ধরনের হাজতবাস পর্যন্ত কিন্তু ঘটবার সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনি আপনার চিহ্নিত করে আপনার শত্রুদেরকে কিভাবে তাদের প্রতিহত করবেন, তাদের সাথে মিশে যাবেন বা কিভাবে তাদেরকে প্রতিরোধ করবেন, এই ব্যাপারে কিন্তু সচেষ্ট থাকবেন, তাহলে ক্ষতি হয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ জটিল কিছু গোপন রোগ ব্যাধিও কিন্তু আপনার ভিতরে আসতে পারে। তার ভিতরে কিন্তু পাইলস থাকতে পারে, ফিস্টুলা থাকতে পারে, আমি আগেই বলে গিয়েছি। এবং এখানে এই দুরারোগ্য ব্যাধি সংক্রান্ত ঝামেলা থাকবে এবং অতিরিক্ত এই সময়ে আপনাদের কিন্তু কিছু নেশার দিকে নিয়ে যেতে পারে। আপনাদের দেখা যাচ্ছে কেউ বিভিন্ন ধরনের মদ, গাঁজা বা হিরোইন, বিভিন্ন ধরনের ইয়াবা, এই সমস্ত জিনিসগুলো যে পৃথিবীতে নতুন নতুন কিছু নেশাকর দ্রব্য পৃথিবীতে আসছে, এগুলোতে কিন্তু আসক্তিতে পড়ে যেতে পারেন। তাহলে অবশ্যই আপনাদেরকে আসক্তি থেকে দূরে থাকতে হবে, কারণ ষষ্ঠ ভাবটা আপনার ভীষণভাবে এই সময় ডিস্টার্ব থাকছে। আধ্যাত্মিক চেতনা নিয়ে যদি কথা বলি, অবশ্যই আপনাদের এই মাসে আধ্যাত্মিক চিন্তা চেতনা বৃদ্ধি পাবে, কারণ নবমে ভাগ্যভাবে রয়েছে বৃহস্পতি। সেখানে কিন্তু আপনার রাশি লগ্নের মালিকও কিন্তু একজন গুরু, সে হচ্ছে কি, সেও কিন্তু তার কাছে কিন্তু সঞ্জীবনী শক্তি রয়েছে। সেই শুক্র গ্রহটি কিন্তু সেই ভাগ্যভাব বা আপনাদের ধর্মভাবে চলে যাচ্ছে। তাহলে দুইটি গুরু যখন থাকবে, অবশ্যই ধর্মের প্রতি প্রগাঢ় বিশ্বাস ভক্তি থাকবে যাদের জন্মকালীন সময় এই সব যোগ নিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে তারা কিন্তু এখান থেকে উপকৃত হবে। এখানে নতুন নতুন কিছু থিওরি আসবে। যারা আধ্যাত্মিক জগৎ নিয়ে চিন্তা করছেন, অতীন্দ্রিয় জগৎ নিয়ে চিন্তা করছেন, জ্যোতিষ শিক্ষা, তন্ত্র শিক্ষা, তারপর মেডিটেশন বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকছে, এইসব জিনিস নিয়ে যারা চিন্তা ভাবনা, পড়া, শিক্ষা চাচ্ছেন, গুরু খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু ভালো হবে, এটি স্বাভাবিক। আধ্যাত্মিক জগৎ খুবই ভালো। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে পিতার রাগজেদ বাড়তে পারে। প্রেশার সংক্রান্ত যদি শারীরিক অসুস্থতা থাকে
সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাহলে পিতার শরীরের দিকে খেয়াল করতে হবে। তো পিতার মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অবস্থান এগুলো বৃদ্ধি পাবে, সাথে সাথে আপনারও বৃদ্ধি পাবে। কারণ আপনার নবম দশমে সব 4টি গ্রহ কিন্তু এই মাসটিতে অবস্থান করবে। যেমন নবমে থাকছে বৃহস্পতি, এরপরে শুক্র আসবে 18 তারিখে, দশমে নবমে থাকবে প্রথম 16টি দিন রবি গ্রহটি, এরপরে চলে আসবে সে দশমভাবে এবং সেখানে কিন্তু নবমপতি সে বুধ সে দশমে থাকছে। এই যে একটি সম্পর্ক, এবং আপনার দ্বিতীয় এবং সপ্তমপতি সেই মঙ্গল গ্রহটি কিন্তু একাদশে থাকছে। তাহলে এই গ্রহগুলো আপনাকে কিন্তু যেহেতু পজিটিভ সাইড থেকে আসতেছে, অবশ্যই আপনি শুভ ফল পাবেন, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, আপনি অবস্থান তৈরি করতে পারবেন। রাজনীতি নিয়ে যারা চলছেন, রাজনৈতিক দিকটি ভীষণ 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 ভালো। আপনার রাজনৈতিক পদ পজিশন, মন্ত্রী, এমপি, বিভিন্ন সেক্টর এবং বড় বড় যারা কোয়ালিটি সম্পন্ন তাদের সাথে আপনার সম্পর্ক তৈরি হবেই। এটি হচ্ছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনার যদি মনে করেন যে আমি চাকরি ছিল না, আপনার চাকরির জন্য দৌড়দৌড়ি করছিলেন, চাকরি নিয়ে যদি কথা বলি, সরকারি চাকরি, সরকারি সুযোগ সুবিধা এগুলো কিন্তু আপনার আসবে। নবম দশম দুটি হাউস জুড়েই কিন্তু মাসব্যাপী থাকছে রবি গ্রহটি এবং বৃহস্পতি গ্রহটি এবং বুধ গ্রহটি, এরা শুক্র গ্রহটি, এরা কিন্তু আপনাকে একটা সাকসেস দিয়ে যাবেই। যারা চাকরি পাচ্ছিলেন না, চাকরি হবে, সরকারি হোক বেসরকারি হোক, যার যার কোয়ালিটি অনুসারে। এবং প্রচুর প্রচুর তুলা রাশি তুলা লগ্ন মানুষদের এই মাসটিতে কিন্তু সাইন হয়ে যাবে তার প্রমোশন সংক্রান্ত, প্রমোশন হবেই। এবং যদি ট্রান্সফার, একটা খারাপ জায়গায় ছিলেন, নতুন ভালো জায়গায় আসতে চাচ্ছেন, সেই ধরনের যদি আপনি অনুরোধ করেন আপনার উপরস্থদের, আপনি কিন্তু সেই ট্রান্সফারটিও পেয়ে যাবেন। এই দিকটি কিন্তু ভীষণ ভীষণ ভালো আপনারা এই মাসে পাবেন এবং পেতে চলেছেন। তবে জায়গা জমি কেনার কথা আগেই বলেছিলাম, এই মাসে কিন্তু প্রচুর জায়গা জমি কেনার প্ল্যান থাকবে, কিন্তু আমি বলবো যে একটু ভেবেচিন্তে কিনবেন, তা নাহলে ঝামেলার সৃষ্টি হতে পারে। চাকরি, রাজনীতি কথার পরে আমরা বলবো বিদেশ সংক্রান্ত ব্যাপার। বিদেশ যারা যান বা যেতে চাচ্ছেন, ঘুরতে হোক, থাকতে হোক, স্টুডেন্ট বিষয় হোক, এদের জন্য ভীষণ ভালো। আপনি পারবেন, এখনই আপনার যাওয়ার সময়, এখনই আপনার আবেদন করার সময়, এখনই আপনার সুযোগ। কারণ দেখুন, এই দিকটাই সমস্ত শুভ গ্রহগুলো কিন্তু আপনার মেষ থেকে একদম সিংহ পর্যন্ত চলে আসছে। তাহলে এখানে আপনি শুভ ফল না পেয়ে কোথায় যাবেন? আপনাকে সুস্থতা দেবে এবং আপনাকে সাহায্য করবে। তবে অর্থনৈতিক ব্যাপারে কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার আপনি হতে পারেন। কারণ কি, অর্থের কারক গ্রহ মঙ্গল কেতু যুক্ত থাকার কারণে আপনাকে প্রতিশ্রুতি দেবে, প্রতিশ্রুতি সে রাখবে না, টাকা দিচ্ছি দেই এরকম করে কিন্তু আপনাকে ঘুরাবে এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র মিসিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। এই দিকটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আপনাদের কিন্তু পজিটিভ দিকটা বেশি, এই তুলা রাশি তুলা লগ্ন, নেগেটিভ থেকে পজিটিভটাই বেশি। আমি মনে করি সাকসেসের একটি মাস শুরু হতে পারে আপনার এই জুলাই মাসটি। এইদিকে মাথায় রেখে যদি আপনি আপনার কর্ম, আপনার চিন্তা, আপনার চেতনা এবং আপনার গতি রাখেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। তবে হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে হবে, আপনার কিন্তু মাথা গরম হবে। নবম থেকে আপনাকে দৃষ্টি দিচ্ছে লগ্নের উপরে বৃহস্পতি এবং লগ্নপতিও বৃহস্পতি যুক্ত থাকছে, আবার রাহু আপনাকে দৃষ্টি দিচ্ছে। তাই রাহু বৃহস্পতির প্রভাব এটি কিন্তু আপনাকে অস্থির করে ফেলতে পারে। তাই কুল থাকতে হবে, কুল অর্থাৎ একদম শান্ত থেকে সুস্থ মস্তিষ্কে প্ল্যান করে আপনাকে কাজ করতে হবে। এর জন্য আপনাকে অভিভাবক যদি কেউ থাকে তার পরামর্শ নিতে পারেন, জ্যোতিষের পরামর্শ নিতে পারেন, কাউকে খুঁজে না পেলে আমাকে আমার সাথে সরাসরি এসে দেখা করতে পারেন। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য ভালো। আপনারা বিদেশের ব্যাপারে বলছিলেন, বিদেশ যাওয়া আসা, বিদেশ সংক্রান্ত যে সুযোগ সুবিধা এগুলো পাচ্ছেন এবং বিদেশি অর্থনৈতিক, বিদেশি সাহায্য সহানুভূতি আত্মীয় পরিজন থেকে এটি পাচ্ছেন। তবে সাবধান থাকতে হবে আইন সংক্রান্ত জটিলতায়। মাসের শেষ দিক থেকে ভীষণ ভীষণ সাবধান। আগামী 3টি মাস কমপক্ষে এই মঙ্গল যখন দ্বাদশে 28 তারিখে আসবে আপনার কন্যা রাশিতে, শত্রুর ঘরে মঙ্গল দ্বাদশে, লগ্নের উপরে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, এগুলো কিন্তু খুব একটি শুভ ব্যাপার কিন্তু থাকবে না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আইনি জটিলতা এগুলো পরবর্তী মাসগুলোতে কিন্তু আসার সম্ভাবনা থাকবে। তাই আগে থেকেই আপনারা জ্যোতিষ পরামর্শ নিন, আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করতে আপনাদের কোনো বাধা নেই, আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে হ্যাঁ, আমি কিন্তু বিনা পারিশ্রমিকে কোনো হরস্কোপ বিচার করি না। আমাকে দয়া করে যারা হাও বা বিনা পারিশ্রমিকের যারা বিচার করতে চান তারা আমার থেকে দূরে থাকবেন। এদিকে কিন্তু আমি আপনাদেরকে আগে থেকেই বলে রাখছি। আর জ্যোতিষ যারা শিখতে চাচ্ছেন, জ্যোতিষশাস্ত্রীয় প্রিডিকশন যারা শিখতে চাচ্ছেন, যেসব জ্যোতিষ বন্ধুরা আমার রয়েছেন, অবশ্যই যদি কারোর কোনো প্রবলেম থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবেও এবং কলেজেও কিন্তু আমি জ্যোতিষ শিখিয়ে থাকি এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জ্ঞান দিয়ে থাকি।
আমি কিন্তু একজন জ্যোতিষ শিক্ষক, তাই আপনারা শিখতে চাইলে, বুঝতে চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এটি কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয়, এবং আমি হাতে কলমে শিখাই। আমি অনলাইন যে দুটো জিনিস বুঝিয়ে দিলাম শেষ, ওটা না, আমি টেবিলে বসে হাতে কলমে এই জ্যোতিষ শিক্ষা দিয়ে থাকি। পরিশেষে সকলের সুস্থতা, সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। যত সময় না আসছি আমার সাথে থাকুন। নমস্কার সবাইকে।